রাশিয়ার রাজধানীতে বসেছে বিশ্বের পারমাণবিক শিল্প সংশ্লিষ্ট বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড অ্যাটমিক উইক। সারা পৃথিবী থেকে বিজ্ঞানী, নীতি নির্ধারক আর শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরা জড়ো হয়েছেন। ঠিক সেখানেই এক টেবিলের দুই প্রান্তে বসে আছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক কোম্পানি রোসাটমের সিইও অ্যালেক্সি লিখাচেভ। একটু পরেই হাত মেলালেন দুজন। উজ্জ্বল আলোয় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল, কারণ এই সাক্ষাৎকারেই ইরান রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হল। ঘোষণা হল ৫,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা। ইসলামী সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, আমরা রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছি, কিন্তু আজকের এই সমঝোতা আমাদের ২০ বছরের কৌশলগত পরিকল্পনায় এক নতুন ধাপ। খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি সই হবে। চুক্তির মূল অংশ জুড়ে আছে দুটি বড় উদ্যোগ। প্রথমটি হচ্ছে হরমুজগান প্রদেশে ৫,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। দ্বিতীয়টি হল স্মল মডুলার রিঅ্যাক্টর বা SMR প্রকল্প। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পরিবেশগত উদ্বেগ বাড়তে থাকায় এই ছোট কিন্তু কার্যকরী রিঅ্যাক্টরের দিকে অনেক দেশ ঝুঁকছে। ইরানও তার ব্যতিক্রম নয়। ইসলামী বলেন, আমরা ইতিমধ্যে নকশা ও গবেষণা শেষ করেছি, শিল্প খাতের সক্ষমতা তৈরি হয়েছে, এখন শুধু বাস্তবায়নের পালা। রাশিয়ার সহযোগিতা আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। রোসাটম বিশ্বের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর আগে থেকেই তারা ইরানের বুশেহর অঞ্চলে একাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এই দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী রাশিয়া মোট ৮টি পারমাণবিক কেন্দ্র তৈরি করবে, যার মধ্যে ৪টি ইতিমধ্যেই বুশেহরে নির্মাণাধীন। লিখাচেভের ভাষায়, রাশিয়া সর্বদা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে আসছে। এই সহযোগিতা শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং বিজ্ঞান ও শিক্ষা খাতে দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। ইসলামের সফরে কেবল বৈঠক নয়, গবেষণা কেন্দ্র ও কারখানা পরিদর্শনও রয়েছে। শিক্ষার্থী বিনিময়, বিজ্ঞানী প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার পথ খুলে দেওয়ার পরিকল্পনাও এই দুই দেশের আলোচনায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে ইরানের তরুণ প্রজন্ম আধুনিক পারমাণবিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহুদিন ধরেই পশ্চিমা বিশ্বের উদ্বেগ রয়েছে। তবে ইসলামী এই নিয়ে স্বচ্ছতার বার্তা দিলেন মস্কোর সম্মেলনে। তিনি বললেন, ইরানের পথ একেবারেই পরিষ্কার। আমাদের উপর সবচেয়ে কঠোর পরিদর্শনই পরিচালিত হয়, তবু আমরা কখনো এ পথ থেকে সরে দাঁড়াবো না। এদিকে রাশিয়াও আবারও প্রকাশ্যে জানালো যে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের পাশে আছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কিছু পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে মস্কো তার তীব্র নিন্দা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প কার্যকর হলে ইরান শুধু বিদ্যুৎ সংকট মেটাতে পারবে না, বরং আঞ্চলিক জ্বালানি বাজারেও প্রভাবশালী হয়ে উঠবে। তেল ও গ্যাস নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে পারমাণবিক শক্তি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে। আর রাশিয়ার সঙ্গে এই সহযোগিতা দুই দেশের কৌশলগত সম্পর্ককেও আরও শক্ত ভিত্তি দেবে। প্রকল্পটি ইতিমধ্যেই ২ বছর ধরে পরিকল্পনার স্তরে ছিল। ইসলামের ভাষায়, এবারের চুক্তি স্বাক্ষরের পরই নকশা ও যন্ত্রপাতি তৈরির কাজ শুরু হবে। এটি ইরানের জন্য সোনালী সুযোগ। যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তবে আগামী কয়েক বছরের মধ্যে হরমুজ প্রদেশে দাঁড়িয়ে যাবে আধুনিক এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। সেই সঙ্গে ছড়িয়ে দেবে ইরানের আত্মনির্ভরতার বার্তা। ইসলামী আরও বলেন, আমরা উন্নয়নের পথে হাঁটছি, আর সেই পথে বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ পারমাণবিক শক্তি এখন শুধু ইরানের নয়, সমগ্র মানব জাতির ভবিষ্যৎ।